হ্যালো ফ্রেন্ডস, মিঠুর পাকশালায় আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি 2 কাপ মুড়ি ও হাফ কাপ বেসন দিয়ে ভীষণই টেস্টি একটা ব্রেকফাস্ট রেসিপি বা টিফিন রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। তো সেই জন্য এখানে প্রথমে একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি, তাতে মেজারিং কাপ মেপে 2 কাপ পরিমাণে মুড়ি নিয়েছি। মুড়িটাকে এরপর একটু গুঁড়ো করে নেব। তো মিক্সিং জারের মধ্যে মুড়িটাকে নিয়ে খুব ভালো করে গুঁড়ো করে নিয়েছি। তারপর এই মুড়ির গুঁড়োটাকে একটা পাত্রের মধ্যে রেখে দিলাম। মুড়িটা খুব ভালো করে গুঁড়ো করে নিয়েছি। এরপর আমি এই সাথে হাফ কাপ পরিমাণে বেসন দিয়ে দেব। তো দেখুন, মেজারিং কাপ মেপে হাফ কাপ পরিমাণে বেসন নিয়েছি। এরপর এই বেসন আর মুড়ির গুঁড়োটাকে খুব ভালো করে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেব। তো দেখুন, এটাকে চামচে করে খুব ভালো করে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। এটা এখন খুব ভালো মতো মেশানো হয়ে গেছে। এদিকে আমি 2টো মিডিয়াম সাইজের আলু নিয়েছি। আলুটার খোসাটা ছাড়িয়ে জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম। এরপর এই 2টো আলুকে আমি একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। একটা ছোট গ্রেটার নিয়েছি। এই গ্রেটারের সাহায্যে আলু দুটোকে খুব ভালো করে একটু গ্রেট করে নেব। তো বন্ধুরা, আজকে আমি ভীষণই টেস্টি একটা টিফিন রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি। এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন, তাহলে আমি যে কোনো নোটিফিকেশানই ছাড়ি না কেন তা সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। তো দেখুন, আলু দুটোকে খুব ভালো মতো করে গ্রেট করে নিয়েছি। এরপর আলুটাকে এই জল থেকে ভালো করে নিগড়ে তুলে নেব, যাতে আর আলুটার মধ্যে জল না থাকে। জলটা খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে আলুটাকে এভাবে তুলে নেব। তো জলটাকে এভাবে টিপে টিপে বার করে নেব। তারপর আলুটাকে এই যে আমি মুড়ি ও বেসনের মিশ্রণটা করে রেখেছি এটার মধ্যে দিয়ে দিচ্ছি। এরপর সমস্ত আলুটাকে এইভাবে জল থেকে তুলে নিগড়ে এই মুড়ির গুঁড়ো ও বেসনের সাথে নিয়ে নিলাম। এরপর আমি এখানে 10-12টা কারি পাতাকে কুচিয়ে রেখেছিলাম, সেই কারি পাতা কুচোনোটা দিয়ে দিলাম এবং ওই একই সাথে আমি একটা কাঁচা লঙ্কাকে কুচিয়ে রেখেছিলাম, সেই কাঁচা লঙ্কাটাও দিয়ে দিলাম। ঝালটা আপনারা যদি বেশি পছন্দ করেন এখানে লঙ্কা গুঁড়ো বা চিলি ফ্লেক্সেরও ব্যবহার করতে পারেন। এরপর আমি এক টুকরো আদা নিয়েছিলাম, সেই আদাটাকেও একটু গ্রেটারের সাহায্যে গ্রেট করে দিলাম। এরপর এখানে আমি 1/4 চা চামচ পরিমাণে একটু হলুদ গুঁড়ো দিয়েছি। এরপর এখানে আমি গোটা জিরে দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণে এবং ওই সাথে দিয়ে দেব হাফ চা চামচ পরিমাণে জোয়ান নিয়েছি। জোয়ান দিলে বেসনের সাথে খুব ভালো মতো হজম হয়, সেজন্য জোয়ানটা অবশ্যই দেবেন। তো জোয়ানটাকেও দিয়ে দিলাম। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ পরিমাণে একটু গোলমরিচের গুঁড়ো এবং এর সাথে আমি দিয়ে দিচ্ছি প্রায় হাফ চা চামচ পরিমাণে একটু ধনে গুঁড়ো। এরপরে সমস্ত উপকরণগুলো দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। তার আগে এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। আর এখানে কোনো মশলার প্রয়োজন নেই, এগুলো দিয়ে এটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। তো প্রথমে একটু চামচে করে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এই রেসিপিটা আমি সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি করেছি, তাই এখানে আমি পেঁয়াজের ব্যবহার করিনি, কিন্তু এই রেসিপিতে যদি একটু পেঁয়াজ ব্যবহার করা হয় তার টেস্টটা আবারও খুবই ভালো হবে। তো আপনারা যদি পেঁয়াজ খেতে পছন্দ করেন তো এই রেসিপিটার সাথে খুব ছোট ছোট করে কুচিয়ে একটু পেঁয়াজও দিয়ে দেবেন। তো তারপর দেখুন, এরপর এটাকে জল দিয়ে খুব ভালো করে একটু মিশ্রণটা তৈরি করে নিচ্ছি। তো প্রথমে আমি এখানে মেজারিং কাপ মেপে 1 কাপ পরিমাণে জল দিয়ে দিলাম। 1 কাপ জল দেওয়ার পর এটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এই ব্যাটারটা আমাদের খুব পাতলা হবে না, একটু বেশ পুরো ঘনত্বের ব্যাটারই আমাদের তৈরি করতে হবে। তো দেখুন, আবারও 1 কাপ পরিমাণে জল নিয়েছি, তার অর্ধেকটা জল আবারও দিয়ে দিলাম। এরপর এই জলটাকে দিয়ে খুব ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি। এখানে আমি মোট 1.5 কাপ পরিমাণে জলের ব্যবহার করেছি। এখানে আর আমাদের জলের প্রয়োজন হবে না, এই জলে এই মিশ্রণটা খুব ভালো মতো তৈরি হয়ে যাবে। তো দেখুন, এরপর এখানে জলটা দেওয়ার পর খুব ভালো করে এটাকে মিশিয়ে নিয়েছি। এই ব্যাটারটা দেখুন, এইটা এই পর্যায়ে এতটাই ঘন রাখতে হবে। তো দেখুন, এরপর এটাকে আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে প্রায় 5 মিনিটের জন্য রেখে দিচ্ছি। খুব বেশিক্ষণ ঢাকা দিয়ে রাখার প্রয়োজন নেই। তো 5 মিনিট পরে ঢাকাটা আমি খুলে নিলাম। 5 মিনিট পর আবারও এই মিশ্রণটাকে খুব ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। এই রেসিপিতে কোনো বেকিং পাউডার বা বেকিং সোডা ব্যবহার করার কোনো প্রয়োজন নেই। এটা এমনিতেই খেতে ভীষণই টেস্টি হবে, যেহেতু বেসন দেওয়া আছে মুড়ির সাথে আর আলু দেওয়া আছে, আলুর জন্য এটা ভীষণই মুচমুচে হবে এবং এর টেস্টটা খুবই ভালো হবে। তো এরপর আমি দেখুন গ্যাসে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। তারপর আমি এখানে কিছুটা সরষের তেল দিয়ে দিচ্ছি প্রায় 1 চা চামচ পরিমাণে। এই রেসিপিটা আমি আজকে সরষের তেলেই তৈরি করেছি। সরষের তেল দিয়ে করলে এর টেস্টটা খুবই ভালো হবে।
যেভাবে আমরা সিঙ্গাড়া পকোড়া সরষের তেলে ভেজে থাকি সেরকম এটাকে যদি সরষের তেলে ভাজা হয় তাহলে এর টেস্টটা ভীষণই ভালো হবে। সেজন্য এখানে আমি সরষের তেল দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণে। তারপর তেলটা চারিদিকে খুব ভালো করে একটু ছড়িয়ে নিয়েছি এবং একটু সাদা তিল এই তাওয়ার চারিদিকে ছড়িয়ে দিয়েছি। তিলটা দিলে দেখতেও ভালো লাগবে এবং এর টেস্টটাও আবারও ভীষণই টেস্টি হবে। তো দেখুন এরপর আমি ছোট চামচের 2 চামচ পরিমাণে একটু করে এখানে ব্যাটারটা দিয়ে দিচ্ছি। এখানে আমি খুবই ছোট ছোট আকারে চিলার মতো করে এগুলোকে তৈরি করে নেব। যেহেতু এটা আমি বাচ্চাদের স্কুলের টিফিনের জন্য তৈরি করছি সেজন্য আমি একটু ছোট ছোট করে তৈরি করেছি। আপনারা চাইলে এগুলো মিডিয়াম সাইজের চিলার আকারেও তৈরি করে নিতে পারেন, সেক্ষেত্রেও এটা ভীষণই সুন্দর মতো তৈরি হয়ে যাবে। তো দেখুন এরপর আমি একটা তাওয়াতে 3টে ছোট ছোট করে চিলার মতো করে এগুলোকে একটু ছড়িয়ে দিলাম। এরপর এটাকে ঢাকা দেওয়ার কোনো প্রয়োজন নেই। আমি প্রায় মিডিয়াম ফ্লেমে এগুলোকে 1.5 মিনিট মতো একটু ভেজে নেব। তার আগে এর উপরে আমি আবারও একটু সাদা তিল ছড়িয়ে দিলাম এবং তিলটা দেওয়ার পরে উপরে আবারও একটু সরষের তেল উপরে দিয়ে দেব। তার কারণ এগুলো যখন উল্টানো হবে তখন নিচের দিকটা আরও খুব ভালো মতো ভাজা ভাজা হয়ে যাবে। তো সেই জন্য উপরেও আমি আরও 1/2 চা চামচ পরিমাণে সরষের তেল নিয়ে একটু করে তেলটা দিয়ে দিলাম। তো তেলটা দেওয়ার পর দেখুন এক পিঠটা খুব ভালো মতো ভাজা হয়ে গেছে। প্রায় 1.5 মিনিট মতো মিডিয়াম ফ্লেমে রেখে দিয়েছিলাম, তারপর এগুলোকে আমি উল্টে দিচ্ছি। তো এইভাবে আমি 2 পিঠ প্রায় একটু হাতে সময় নিয়ে উল্টে পাল্টে ভেজে নেব। আমি প্রায় 3 থেকে 4 মিনিট ধরে এগুলোকে ভেজেছি। 4 মিনিটের মধ্যে এগুলো খুব সুন্দর মতো তৈরি হয়ে যাবে। এগুলো ঢাকা দিলে খুব বেশি নরম হয়ে যাবে, সেজন্য ঢাকা না দিয়ে এগুলোকে এইভাবেই মিডিয়াম ফ্লেমে একটু উল্টে পাল্টে ভেজে নিতে হবে। তাহলে এগুলো উপরটা ভীষণই মুচমুচে হবে। আর আলুটা যেহেতু গ্রেট করে দেওয়া আছে, আলুটা ভাজতে ভাজতেই খুব ভালো মতো সেদ্ধও হয়ে যাবে এবং ভাজাও হয়ে যাবে। তো দেখুন এরপর আমি এগুলোকে একটু ভাজা ভাজা করে পর তুলে নিচ্ছি একটা প্লেটে। তো একই পদ্ধতিতে আমি পরেরগুলো আবারও ভেজে নেব। তো বন্ধুরা, আমার এই আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সাথে অবশ্যই একটু শেয়ারও করে দেবেন এবং রেসিপি পছন্দ হলে একটা লাইক করতে ভুলবেন না। তো দেখুন এরপর আমি আবারও কিছুটা সরষের তেল এখানে দিয়ে দিলাম। প্রায় 1 চা চামচ পরিমাণে তেল দিয়েছি। তেলটাকে আবারও ফ্রাই প্যানের চারিদিকে একটু ছড়িয়ে দিলাম। তারপর ওই একই পদ্ধতিতে একটু এখানে সাদা তিল ছড়িয়ে দিচ্ছি। তারপর আমি ওগুলোকে ছোট ছোট চিলার আকারে দিয়ে দেব। তো বন্ধুরা, এই রেসিপিটা আপনারা সকালে ব্রেকফাস্টও বানিয়ে খেতে পারেন কিংবা বাচ্চাদের স্কুলের টিফিনে কিংবা বিকেলের দিকে কোনো হালকা ফুলকা খিদে পেলে এই রেসিপিটা ট্রাই করতে পারেন। ভীষণই টেস্টি একটা রেসিপি এবং এটাকে আপনারা যে কোনো চাটনির সাথে সার্ভ করতে পারেন। তাতে টমেটোর চাটনি বা বাদামের চাটনি বা নারকেলের চাটনি সব কিছুর সাথে এটা খুবই ভালো লাগবে। তো বন্ধুরা, আজকে আমি একটা সম্পূর্ণ নতুন ধরনের রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি। এই রেসিপিটা আপনাদের যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো দেখুন এরপর আমি উপরে একটু সাদা তিল আর একটু সরষের তেল দিয়ে দিলাম। এরপর এক পিঠ ভেজে নেওয়ার পর এটাকে আবারও উল্টে দিচ্ছি। এইভাবে উল্টে পাল্টে এগুলোকে প্রায় 3 থেকে 4 মিনিট ধরে একটু ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে আছে, মিডিয়াম ফ্লেমে এগুলোকে এইভাবে একটু ভেজে নেব। তো দেখুন এরপর এক পিঠ উল্টে দিয়েছি, তারপর আবারও এই দিকটা সোজা করে নিচ্ছি। দেখুন নিচের দিকটাও খুব ভালো মতো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এরপর এগুলোকেও আমি তুলে নেব, তারপর এগুলোকে সার্ভ করে দেবো। তো আমি এখানে যে পরিমাণ মিশ্রণ তৈরি করেছিলাম তার থেকে আমার মোট 8টা মতো ছোট ছোট চিলা তৈরি হয়েছে। তো দেখুন এগুলো খুব ভালো মতো করে ভেজে নিয়েছি। পরে আবারও 2টো মতো আমার চিলা তৈরি হয়ে গিয়েছিলো, সেগুলো আমি পরে তৈরি করে নেব। এগুলো আমি এখন সার্ভ করে দিচ্ছি। তো বন্ধুরা, আজকের রেসিপিটা আপনাদের কেমন লেগেছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো দেখুন বন্ধুরা, এরপর এগুলোকে আমি সার্ভ করে দিয়েছি একটা প্লেটে। এগুলোকে আপনারা যে কোনো চাটনির সাথে সার্ভ করুন, খেতে দুর্দান্ত লাগে এবং এগুলো ঠান্ডা হওয়ার পরও একদমই শক্ত হয়ে যাবে না, ভীষণই নরম থাকে। তো দেখুন এরপর আমি একটা ছিঁড়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি। উপরটা ভীষণই মুচমুচে হয় এবং ভিতরটা খুবই নরম থাকে এবং আলু দেওয়ার জন্য, বেসন দেওয়ার জন্য এর টেস্টটা ভীষণই সুন্দর হয়। তো বন্ধুরা, এই রেসিপিটা আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন এবং কমেন্ট সেকশনে জানাবেন যে আপনাদের কেমন লেগেছে। তো দেখুন এরপর আমি আবারও একটা ছিঁড়ে দেখিয়ে দিলাম। দেখেই বুঝতে পারছেন এটা কতটা সুন্দর তৈরি হয়েছে। তো বন্ধুরা, এতক্ষণ পর্যন্ত এই রেসিপিটি দেখার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ। আবারও চলে আসবো নিত্য নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।